চুরি করা সাইকেলে চেপে এসে স্কুটি চুরি। স্কুটি নিয়ে পালালো চোর, ফেলে গেল সাইকেল। অত্যন্ত জনবহুল এলাকায় ঘটল এই ঘটনা। দেখুন সেই ছবি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুরো বিষয়টা। দেখা যাচ্ছে যে সাবলীলভাবে সাইকেলে চেপে এক যুবক এসেছে। বাড়ির বাইরে রাস্তার উপরে সাইকেল রেখে তারপর সে বাড়ির মধ্যে ঢুকে স্কুটি বের করে নিয়ে গেল। রাস্তার উপরেই পড়ে থাকলো সাইকেলটি। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের। সাত সকালে ঘটা এমন ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী পাড়ায় সেখানে সুজয় দেবের বাড়ি থেকে চুরি যায় তার মেয়ের সবুজ সাথের সাইকেল। সুজয় বাবুর স্ত্রী জয়াবতী দেবী বলছেন যে তিনি সকালে দরজা খুলে কিছুক্ষণের জন্য বাইরে কাজে গেছিলেন। সেই ফাঁকে বাড়ির মধ্যে থেকে এক অল্প বয়সের যুবক ঢুকে তার মেয়ের সাইকেল বের করে নিয়ে চলে যায়। বিষয়টা দেখে নেন প্রতিবেশীরা। প্রথমে কারো কিছুই মনে হয়নি, কারণ ওই যুবক এমনভাবে বাড়ির মধ্যে ঢোকে যা দেখে তাদের মনে হয়েছিল যে কোনো আত্মীয়ই হয়তো ঢুকেছে। পরে জানা যায় যে ওই চুরি করা সাইকেলে চড়ে এসে সে কিন্তু একটি স্কুটিও চুরি করেছে। প্রকাশ্য দিবালোকে অত্যন্ত জনবহুল শান্তিপুরের প্রাণকেন্দ্র কশ্যপপাড়ায় এই ঘটনা ঘটায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। এরপর সে সার্থক ভট্টাচার্যের বাড়িতে ঢোকে, গ্রিলের দরজা খুলে ভেতরে ঢুকে স্কুটি নিয়ে চলে যায় আর ফেলে যায় সাইকেলটি। খুব স্বাভাবিক যে দুটি ঘটনাতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে জয়াবতী দেবী এবং সুজয় দেব কি বলছেন শোনাবো। সকালবেলা বাসি কাজকর্ম করার জন্য দরজাটা খুলেছিলাম। এবার তখন আমার সামনের বাড়ি মানে আমার গলির মুখে যে বাড়ি সে দাদা দেখেছে যে আমার বাড়ি থেকে সাইকেলটা বের করছে। মানে আমি দরজাটা খুলে ঝাড় দিয়ে আমি বাইরের থেকে কল থেকে জল আনতে গেছি। ঠিক সেই মুহূর্তে চোর ঢুকে সাইকেলটা মানে একদম তোলা করে নিয়ে রাস্তার মধ্যে নিয়ে গিয়ে সাইকেলটা চালিয়ে। প্রতিবেশীরা যখন চেঁচামেচি কিছু বলল এবার সে তো বুঝতে পারিনি, সে ভেবেছে হয়তো আমার বাড়ির কোনো রিলেটিভ এসে, আমার দরজা খোলা, সে ভেবেছে আমার বাড়ির কোনো রিলেটিভ। কি রকম বয়স ছেলেটা? উনি যেটা বলছেন অল্প বয়স্ক। ছেলেটা ফুল প্যান্ট ছিল, একটা গেঞ্জি পরা ছিল, গলায় একটা গামছা দেওয়া ছিল, হাতে বলছিল একটা। কি রঙের গামছা? লাল রঙের। একটা ব্লুটুথ স্পিকার, সেই ব্লুটুথ স্পিকারটা ওনার হাতে ছিল। সেটা জানি না, সম্ভবত কারো বাড়ি থেকে। তাহলে ওই সাইকেলটা চড়েই তার মানে এখানে এসেছিল হবে হয়তো। এটা কি আপনার মানে বাচ্চার সাইকেল? এটা আমার মেয়ের সাইকেল। আচ্ছা, মানে আমি দরজা খোলার অনেকটা পরে আমার মেয়ে বলছে আমার সাইকেল কই। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন কি করে যে এই বাড়িতে স্কুটি চুরি হয়েছে? আমরা একটু গলা চুরি করতে একটা কাজে গেছিলাম। এবার আমার ফোনে ফোন করে যে আমাদের পাড়ারই কেউ এখান থেকে যাচ্ছিল, ঘটনাটা শুনেছে যে এখানে একটা মোটর সাইকেল চুরি হয়েছে, সাইকেলটা ফেলে থেকে গেছে। আমাকে ফোন করে বললো তুই গিয়ে দেখতে পারিস ওর সাইকেলটা কিনা। তা আসলাম, এসে মিষ্টির দোকানে জিজ্ঞাসা করলাম। প্রথমে মিষ্টির দোকানে বললো যে হ্যাঁ ওখানে চুরি হয়েছে, তুমি গিয়ে জিজ্ঞাসা করছো। আমি তো এটা কথা বলছি যে স্কুলে দেওয়া সাইকেল লেডিস সাইকেল।
তো দেখে এসে দেখলেন একদম হুবহু। হ্যাঁ, সিটটা ভাঙা, মানে সিটটা কাটা, আমার মেয়ে বসতে বসতে সিটটাকে ফাটিয়ে ফেলে। অন্যদিকে সার্থক ভট্টাচার্য বলছেন যে তিনি আর 5টা দিনের মতনই বাজার করতে গিয়েছিলেন। বাজার থেকে ফিরে এসেছিলেন, স্কুটিটা বাড়ির বারান্দায় রেখেছিলেন, তাতে চাবি লাগানোই ছিল। খানিকক্ষণের মধ্যে তাকে আবার কাজে বের হতে হবে, তাই তাড়াহুড়োতে তিনি চাবির কথা ভুলেই গিয়েছিলেন। আর এই সুযোগকেই কাজে লাগায় চোর বাবাজি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বিষয়টা। সেখানে জানা যাচ্ছে যে এক যুবক পাতালকালীর দিক থেকে নীল রঙের একটি সাইকেলে চড়ে আসে, বাড়ির সামনে সেটাকে রেখে গ্রিলের দরজা খুলে স্কুটি নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। কুটিরপাড়া মোড়ে সেখানে কিন্তু যে সিসিটিভি লাগানো আছে সেখানেই পুরো ব্যাপারটা ধরা পড়েছে। অত্যন্ত ব্যস্ততম রাস্তা হওয়া সত্ত্বেও কারো কোনো রকম কোনো সন্দেহ হয়নি। সার্থক ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। আমি সকাল 8:30টার সময় বাজার করে বাড়ি ফিরি। বাড়ি ফিরে বাড়ির ভেতরে আমাদের মেন সদর দরজা খুলে আমি বারান্দায় রোয়াকে আর কি গাড়িটা রেখে ভেতরে ঢুকেছিলাম। গাড়ির চাবিটা খুলতে ভুলে গেছি, মানে যতদূর সম্ভব 9টা 10 বা 12র দিকে আর কি অপোজিট বাড়ি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে 9টা 10 12 ওরকম টাইমে আর কি গাড়িটা নিয়ে একটা অচেনা ছেলে বেরিয়েছে আর কি বাড়ি থেকে। এই ছেলেটা কি আগে কখনো দেখেছেন বা কিছু মনে করছেন? হ্যাঁ, মানে এক্স্যাক্ট মুখ তো এইভাবে কোনোদিন ধরা পড়েনি, আর সিসিটিভিতে মুখটা স্পষ্টও না, তো যার কারণে মানে চেহারা দেখে মনে হচ্ছিল যে আগেও ধরা পড়েছে আর কি। সামনে বাড়ির গলিতে বা আমাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতে দেখা গেছে মাস 2-3 আগে। মানে এত প্রতিদিনই কি আপনি এরকম বাজারে যখন যান বা কোনো ব্যস্ততা থাকে তখন কি গাড়িটা ঢুকিয়ে এরকমভাবে রেখে যান চাবি? হ্যাঁ, মানে চাবি কোনোদিন রাখি না, আমি চাবি রোজই খুলে নিয়ে চলে আসি। আজকে ভুলবশত আর কি, আরও যেহেতু সকালবেলা আবার 10টা ট্রেন ধরবো সেই সব করে তাড়াহুড়ো বসে আর কি ভুলে গেছি। তার মানে আপনাদের মানে বাড়িতে বাড়ির এন্ট্রান্সের মধ্যে ঢুকে গেছেন প্রথম গেট? হ্যাঁ, প্রথম দিয়ে বারান্দার কাছাকাছি রেখেছেন এবং ওই গেটটা দেওয়া ছিল। হ্যাঁ, তো কোনো শব্দ টব্দ কেউ পাননি বাড়িতে? না, কোনো শব্দই হয়নি। মানে ইভেন অন্য সময় যে কেউ ঢুকুক কেন দরজায় আমরা ঠিক আওয়াজ পাই, কিন্তু আজকে সকালবেলা তো অদ্ভুতভাবে কোনো শব্দ পাই। কজন পরিবার সদস্য আপনারা? আমরা 3 জন, আচ্ছা। আমি, আমার মা, আমার ওয়াইফ। 3 জনই তখন বাড়িতে ছিলেন? হ্যাঁ, মা সব ওপরে পুজো করছিল আর আমি আর ওয়াইফ নিচে ছিল। মানে গাড়িটা নিয়ে যাওয়ার কোনো শব্দ টব্দ কিছু পাননি? কিচ্ছু না, ও আসলে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গাড়ি কোনো স্টার্টই দেয়নি, কেন আমার সেলফটা প্রবলেম করে গাড়ি, তো হাঁটি পুরো গাড়ি। আর এসেছিল কিসে করে? সাইকেল। সেই সাইকেলটা কোথায়? সাইকেল বাড়িতেই রয়েছে। ওই সাইকেলটা ফেলে রেখে গেছে? নতুন সাইকেল ওটা? না, সবুজ সাথী পুরনো সাইকেল। আচ্ছা, তার মানে সাইকেলটা রেখে গাড়িটা নিয়ে চলে গেছে। স্টার্টও করতে পারি। থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, আমি জাস্ট একটু আগে থানায় কমপ্লেন করে এলাম। আচ্ছা। তো গাড়ি কি গাড়ি ছিল ওটা? আমার হন্ডা অ্যাক্টিভা 4G ব্ল্যাক কালারের। মোটামুটি নতুনই? না, 2017 কেনা, 17 না 18 ওরকম। এটা কোনো সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।